আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো টেবিল ফ্যানের ক্যাপাসিটার ঘরে বসেই খুব সহজভাবে কিভাবে চেঞ্জ করতে পারবেন। আমাদের বাসায় মাঝে মধ্যে দেখা যায় টেবিল ফ্যান নষ্ট হয়ে যায়, বাতাস কম হয়, সেক্ষেত্রে কীভাবে টেবিল ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করব, পুরো ভিডিও দেখলেই আপনারা নিজেরাও চেঞ্জ করতে পারবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে টেবিল ফ্যানটি ভালোভাবে খুলে নিব। দেখা যায় সামনে এবং পিছনে লক থাকে, যেখানে মুভ করার জন্য সেই সম্পূর্ণ লক খুলে নিব। তারপর ফ্যান খোলার পর দেখতেই পাচ্ছেন কালো এই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটার, অনেকে হয়তো চিনি, তারপর আমি বলে দিচ্ছি এটাই হচ্ছে ক্যাপাসিটার। তো এর আগে সিলিং ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করা দেখিয়েছিলাম। সিলিং ফ্যানের তুলনায় টেবিল ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করা আরও অনেক সহজ, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো নাটটা খুলে ফেলছি ক্যাপাসিটারের। খোলার পর আমি দেখাচ্ছি, অবশ্যই খেয়াল রাখবেন টান না লাগে। এখানে দুটি তার দেখতে পাচ্ছেন, কখনো যেন ক্যাপাসিটার খুলতে গেলে টান না লাগে, টান লাগলে কিন্তু ছেড়ে যেতে পারে। একদম কয়েল থেকে জুড়ে তারটা রয়েছে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যাপাসিটার চেঞ্জ করার ক্ষেত্রে যেন কোনোভাবে তারগুলো না টান লাগে বা ভিতরে কোনো কিছুতে খোঁচা না লাগে। এই ক্ষেত্রে আমি তারটি বাড়তি করে কেটে নিচ্ছি, কারণ এই ক্যাপাসিটারটি কিন্তু নষ্ট হয়ে গেছে, এই জন্য পুরো তারটি বাড়তি করে নিচ্ছি। পরবর্তী ক্যাপাসিটার লাগানোর জন্য আমাদের আরও সহজ হবে। এখানে অনেকটা তার রয়েছে এবং আরেকটা যে ক্যাপাসিটার লাগাবো ওইটার তারগুলো লম্বা থাকে, সেক্ষেত্রে লাগানো অনেক ইজি হবে। তো পুরাতন ক্যাপাসিটারটা ফেলে দিলাম। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ক্যাপাসিটার যে তারটি আমি খুলেছি এখানে কালো এবং লাল তার দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা কিন্তু কালো এবং লাল তারে কিন্তু প্লাস এবং মাইনাস বুঝতে পারি, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই। কালো বা লাল তারের সাথে যে লাগাতে হবে এমন কোনো বিষয় নেই, একটির সাথে একটি জুড়ে দিলেই হবে, এর কোনো প্লাস মাইনাস হয় না। তো এই যে ক্যাপাসিটারটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি অরিজিনাল একটি ফ্যানের ক্যাপাসিটার। একটি ফ্যান নষ্ট হওয়ার কারণে পুরো নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমি ওখান থেকে ক্যাপাসিটারটি খুলে রেখেছিলাম। তো এটার একটি লাল এবং কালো তার দেখতে পাচ্ছেন, এর মানে এই না যে লাল এবং কালো তারের সাথে মিলে লাগিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই, একটার সাথে একটি জুড়ে দিলে হবে। মার্কেটে যে ক্যাপাসিটারগুলো পাওয়া যায় অনেক সময় দেখা যায় অ্যাশ কালার অথবা দুইটি কালো কালার, লাল বা কালো তার এমন থাকবে এমন কোনো কথা নেই। আমি আবার বলে দিচ্ছি, অবশ্যই কথাগুলো ভালো করে খেয়াল করুন। ক্যাপাসিটারে কোনো প্লাস মাইনাস হয় না, একটার সাথে একটা জুড়ে দিলেই হয়। তো আমার ক্যাপাসিটার এই তারগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি এবং ফ্যানের যে তারটা রয়েছে এটা কিন্তু একদম কয়েলের সাথে জুড়ে রয়েছে, এই জন্য প্লাস দিয়ে টান দিতে গেলে দেখা যাবে কি গোড়ার থেকে ছিঁড়ে চলে আসছে। জায়গাটা চলতে চলতে ফ্যানটা চলতে চলতে ওই জায়গাটা একদম গরম হয়ে তারটা শক্ত হয়ে যায়, কাজে জোরে টান দিলে দেখা যাবে পুরো গোড়ার থেকে, হ্যাঁ এখান থেকে গোড়ার থেকে খুলে চলে আসতে পারে। এই জন্য আমাদের অনেক ইজিভাবে সহজভাবে কীভাবে তারটি ছিঁড়া যায় প্লাস ছাড়া বা অন্য কিছু দিয়ে কাটা ছাড়া সহজভাবে কীভাবে তার ছেঁড়ার সহজ উপায়টি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে গোড়াটি দেখতে পাচ্ছেন, এই গোড়ার থেকে অনেক সময় ছিঁড়ে চলে আসতে পারে, তখন দেখা যাবে যে ফ্যান ঠিক করতে যেয়ে আর উল্টো ফ্যানটা নষ্ট করে ফেলবো আমরা। সেক্ষেত্রেই ভালোভাবে খেয়াল রাখবেন গোড়ার থেকে কোনোভাবে টান না লাগে এবং কোনো কয়েলে টেস্টার দিয়ে কোনো খোঁচা না লাগে। তো এখানে আমি একটি ম্যাচ নিয়ে নিয়েছি, তো এভাবে ম্যাচ দিয়ে তার পড়লে কোনো সমস্যা হয় না। দেখেন কীভাবে আমি তারটি খুলে ফেলতেছি। ম্যাচ দিয়ে দুটি তার দুই প্রান্ত ভালোভাবে পুড়ে নেবেন, একদম নরম করে ফেলবেন দুটি প্রান্ত, শুধু সামান্য একটু তামার আগা বের করে নিলেই হবে। মাথাটি, হ্যাঁ এই মাথায় এবং ওই মাথায় ভালো করে আগুন দিয়ে পুড়ে প্লাস দিয়ে না দিয়ে হাত দিয়ে টান দিতে পারেন, কারণ এটা খুব বেশি তাপ থাকে না তখন। এই যে দেখতে পাচ্ছেন দুটি তামা বেরিয়ে গেছে, এখানে আমার গোড়া থেকে কোনো টান লাগার কোনো সম্ভাবনা নেই, ওখানে কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম ইজিভাবে তারটি কিন্তু তামা বেরিয়ে গেছে। এখন দুটির সাথে আমি জুড়ে দিচ্ছি, এখানে কালোটির সাথে কালো এবং লালটির সাথে আমি লাল দিচ্ছি। উল্টো করে লাগিয়ে দিলেও কিছু হবে না, আমি শুধু কালার ম্যাচ করার জন্য এভাবে লাগিয়েছি, লালের সাথে লাল এবং কালোর সাথে কালো। আপনারা যদি উল্টো ঘুরিয়েও লাগান এতেও কোনো প্রবলেম হবে না, কারণ এর কোনো প্লাস মাইনাস হয় না। তো নর্মালি আমরা ঘরে বসে এইভাবেই ক্যাপাসিটার চেঞ্জ করতে পারি, কোনো দোকানে দিলে অনেক খরচ ব্যাপার। তো নিজেদের জিনিস নিজেদের ঠিক করতে পারি, কোনো মিস্ত্রির কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যাপাসিটার লাগানো হয়ে গেলে ভালোভাবে কষ্টিপ আলাদা আলাদা করে পেঁচিয়ে দিবেন, কখনো দুইটার সাথে আবার একত্রে পেঁচিয়ে দিবেন না, এই ভুলটা কখনোই করবেন না। আলাদা আলাদাভাবে পেঁচিয়ে দিবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আলাদা আলাদা যেভাবে তার পেঁচিয়ে নিয়েছি আমরা, ঠিক সেইভাবেই আলাদা আলাদাভাবে কষ্টিপটি পেঁচিয়ে দিবেন। একটির সাথে একটি যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কয়েল জ্বলে যেতে পারে, পুরো ছাই হয়ে যাবে কয়েল। তো এত বারবার বলার কারণ হচ্ছে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি, অনেক হতে পারেন এই বিষয়ে একদমই নতুন, কখনোই ক্যাপাসিটার লাগিয়ে নেননি,
বা একা কখনো ট্রাই করেননি এইসব কাজ বা ক্যাপাসিটর লাগানো বা অন্য কোনো ইলেকট্রিক কাজ, সেক্ষেত্রে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো উল্টাপাল্টা হতেই পারে। এই জন্য ভালো করে ফলো করবেন স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটি করতেছি, তাহলে পুরো কমপ্লিট হবে। আমি চাই না আমার কাজ দেখে আপনাদের অপকার হোক বা ফ্যানটি বা অন্য কোনো কাজ নষ্ট হোক। আমি চাই আমার কাজটি আপনাদের মাঝে শেয়ার করে আপনারা অবশ্যই উপকৃত হন। এর জন্যই আপনাদের মাঝে শেয়ার করা। তো আমার মাধ্যমে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হোক, এটা আমি চাই না। এই জন্যে আমি বারবার এতবার বলি, এত বেশি কথা বলি। তো যাই হোক, কষ্টি পেঁচানো হয়ে গেছে, সেইভাবেই কষ্টি পেঁচিয়ে সেমভাবে যেভাবে ক্যাপাসিটারটি সেট করা ছিল, এখানে একটি নাট রয়েছে, সেই নাটটির মাধ্যমে ভালো করে নাটটি টাইট করে দিবেন। ক্যাপাসিটারটা যেন লুজ না থাকে, লুজ থাকলে কিন্তু অনেক শব্দ করবে। দেখা যায় ফ্যানটি অন করার পর খটখট বা অন্য কোনো শব্দের সৃষ্টি হতে পারে। এর জন্য ভালোভাবে নাটটি টাইট করে দিবেন এবং নাটটি টাইট হয়ে গেলে ক্যাপাসিটারটি যেভাবে চাপানো ছিল, বডির সাথে একদম চাপানো ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক সেভাবে চাপিয়ে দিবেন এবং তারগুলো গুছিয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গুছিয়ে দিবেন, ওইভাবে গুছিয়ে রাখবেন, তাহলে কিছুর সাথে শর্ট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো আমার এখানে হয়ে গেছে কাজটি। তো এখন পিছনের কভারটি লাগিয়ে দিব। তো অবশ্যই ধুলোগুলো পরিষ্কার করে নেবেন। আমি ধুলোবালি পরিষ্কার করা স্কিপ করে দিচ্ছি ভিডিওটি তাড়াতাড়ি শেষ করার জন্য, এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। তো কভারটি লাগানোর পর আমি অবশ্যই ফ্যানটি আপনাদের অন করে দেখাবো যে কী পরিমাণে স্পিড বেড়েছে। নর্মালি টেবিল ফ্যান যে পরিমাণে স্পিড থাকে, নতুন ক্যাপাসিটর লাগানোর পর আরও স্পিড বেড়ে যায়, আরও অনেকটা বাতাস বেড়ে যায়। সেটা আমি ভালো করে আপনাদের চেক করে দেখাচ্ছি। পিছনে নাটটি অবশ্যই লাগিয়ে নেবেন এবং উপরে যে মুভিং করার যে কন্ট্রোলারটা থাকে ওটা ভালো করে লাগিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন নাটটি লাগানোর সময় যদি পিছনের বডিতে অনেক সময় দেখা যায় বডি বরাবর না লাগে, সেক্ষেত্রে কিন্তু নাটটি লাগবে না। যদি দেখতে সমস্যা হয় অবশ্যই কোনো টর্চ লাইট জ্বালিয়ে নিতে পারেন। টর্চ লাইট জ্বালিয়ে নিলে অবশ্যই দেখতে সুবিধা হবে। তো এখানে আমার কমপ্লিট করা হয়ে গেছে, আমি অন করে দেখাচ্ছি আপনাদের। ভিডিওতে তো আর বাতাস বোঝা যাবে না, তবুও আমি যে ফ্যানটি কাজ কমপ্লিট করলাম, ফ্যানটি ঠিক হয়েছে কিনা এটা তো দেখানো দরকার। এই জন্য আমি ফ্যানটি অন করে দেখাচ্ছি আপনাদের। তো ফ্যান প্রপারলি কমপ্লিট করা হয়ে গেছে, অনেক বাতাস হচ্ছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।